So here's my Versace glasses. তো আমি গেস করে নিলাম আচ্ছা there is some celebration যার জন্য আদিত্য বিক্রম মহতা এসে। এখানে আছে 5 রকমের ভাজা। মা আর বাবাই মিলে পুরো ঘরটা সাজিয়েছে দেখো। আছে এখানে মুম্বাই ইন্ডিয়ান্সের একটা জার্সি। রাত্রির 12টার সময় মাথা ঠান্ডাও ক্লিকার। আমি এখানে জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখো। এন্ড ফুলটা কি নামে পাঠানো হয়েছে বলতো? শ্রিয়া দে সাহা। Gilo. Hi Munchkin, so hi, it's me Shriya and welcome back to my channel and welcome to another new vlog. So firstly, a very good morning to all of you and Shathai, everybody wish me in the comment section below happy birthday. So আজকে হচ্ছে 24th April মানে হচ্ছে আমার 25th birthday and my last birthday before getting married. সো এটা ভীষণ স্পেশাল। এক তো 25th বার্থডে বলে ভীষণ স্পেশাল, ছোটোর থেকে ভাবতাম 25th বার্থডেতে সেলিব্রেট করবো, মানে পার্টি দেবো, বড় করে লোকজন নিয়ে সেলিব্রেট করবো, বাট এত গরম আই এম নট গোয়িং টু ডু এনিথিং। এই বছর তো আমার সবচেয়ে বড় সেলিব্রেশন ছিল প্রি বার্থডে ট্রিপ টু দুবাই, ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ, সো সেটা ভীষণ স্পেশাল ছিল। বাট কালকের রাতটা মানে বার্থডের 12টার পরটাও খুব স্পেশালভাবে শুরু হয়েছে। কালকে রাত্রির 12টার পরে কি করেছি আমি এই ক্লিপিংসটার পরে অ্যাড করে দিচ্ছি, তোমরা আগে সেটা এনজয় করো, দেন উইল সি ইউ গাইজ আফটার দ্যাট। তার জন্য কেক পাঠিয়েছে, কেকটা খুলে একটু দেখে নিই। এই রাত্রির 12টার সময় মাথা ঠান্ডাও ক্লিকার, দাদাও বলছে পরিবর্তন আসবে পরিবর্তন আসবে, মাথা ঠান্ডা হবে। আমি জাস্ট গিয়ে জামাটা ছেড়ে নিলাম, একটা টি শার্ট পরে নিয়েছি। আজকে হচ্ছে 23rd of এপ্রিলের রাত অ্যান্ড একটু আগেই জাস্ট আইজিপি থেকে কেক দিয়ে গেছে অ্যান্ড সাথে দিয়েছে ফুল পাঠিয়েছে হচ্ছে দেব। অ্যান্ড ফুলটা কী নামে পাঠানো হয়েছে বলতো? শ্রিয়া দে সাহা। আমি বুঝতে পারছিলাম না কে কোনটা পাঠিয়েছে, আমি এই জন্য জিজ্ঞেস করি দাদাকেই যে কে কী পাঠিয়েছে অ্যান্ড দাদার রিয়াকশানটা কেকে কী লেখা সেটার পর আমি বলছি দাদাটার রিয়াকশান। কেকটা পাঠিয়েছে হচ্ছে আমার কলেজের ফ্রেন্ড দীপজয়, এখন আমার সাথে অফিসেও আছেন। কেকের ওপরে কী লেখা দেখতেই পাচ্ছ, মাথা ঠান্ডা হোক। এবার দাদা ওই যে ডেলিভারি পার্সনটা এসেছিলো তাকে আমি জিজ্ঞেস করে এটা কে পাঠিয়েছে, বললো দীপজয় বোস। তারপরে সে ওই লেখাটা পড়ে বলছে মাথা ঠান্ডা হবে, এরপরে পরিবর্তন আসবেই, এইটা বলে আবার বলছে জয় শ্রীরাম, মাথাটাও ঠান্ডা হবে। আমার নিজের ওপরে নিজে হাসি পাচ্ছে যে র্যান্ডাম একটা লোক এসেও বলছে মাথা ঠান্ডা হবে, মাথা তো ঠান্ডা হবেই। তো যাই হোক, বার্থডে স্টার্টেড অন আ গুড নোট। বার্থডে তো এবার বিশাল ভালো নোটে শুরু হয়েছে, কারণ অফকোর্স আমি আমার বার্থডে ফার্স্ট কেকটা কাটি হচ্ছে দুবাইতে 21st এপ্রিল রাত্রিবেলায় 12টার পরে, মানে 22nd এপ্রিলে আমি আমার কেকটা কাটি ফার্স্ট উইথ দ্যাট ভিউ। অফকোর্স দুবাই থেকে আমরা ইন্ডিয়া ল্যান্ড করেছি 23rd এপ্রিলে, তো আমি ওখানেই আমার ফার্স্ট কেক কেটে এসেছি। দেব আনিয়েছিল হোটেলকে দিয়ে কেকটা। আমি একটা ছোট্ট ক্লিপিংস এখানে এই পার্টিকুলার ভিডিওটা শেষ হওয়ার পরে অ্যাড করে দেবো। সো এইটা হচ্ছে, এই কেকটা হচ্ছে মা আর বাবা এনেছে অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছর ব্ল্যাক ফরেস্ট, কজ আই লাভ ব্ল্যাক ফরেস্ট অ্যান্ড কেকটা যখন আমাকে খেতে হবে তাই আমার পছন্দেরই আসে। তো এখন আমি কেক কাটবো অ্যান্ড মা আর বাবাই মিলে পুরো ঘরটা সাজিয়েছে দেখো। 25th বার্থডে বলে কথা, সুন্দর করে দুজন মিলেই সাজিয়েছে বেশ ভালো করে। অ্যান্ড ওখানে যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বেসিক্যালি দুবাই থেকে আনা। কালকে দেখাবো আমি আমার বার্থডে উপলক্ষে নিজেকে কি গিফট দিয়েছি। অফকোর্স দুবাইয়ের ট্রিপটা একটা আমার প্রি বার্থডে ট্রিপ ছিল অ্যান্ড ওটাই আমার নিজেকে দেওয়া 25th বার্থডের একটা গিফট, প্লাস আমি দুবাই থেকেও একটা নিজের জন্য গিফট নিয়ে এসেছি। কি গিফট সেটা তোমাদেরকে পরে দেখাবো। অ্যান্ড বাবাই আমাকে টাকা দিয়ে দিয়েছিল, মা টাকা দিয়ে দিয়েছিল, সবার টাকা দিয়ে কী গিফট এনেছি সে সব কালকে দেখাবো। আপাতত তো আজকের ব্লগে এই কেক কাটিংটাই দেখাবো, কজ রাত্রিবেলা যেহেতু এটা হচ্ছে। অ্যান্ড সাথে প্লাম থেকেও একটা হিউজ পিআর কিট এসেছে আমার জন্য, প্লাম XMI এর পিআর কিট। কালকে তোমাদের সাথে আমি একবারে মানে 24 তারিখ তোমাদের সাথে একবারে আমিও এটা খুলে দেখবো যে কি আছে না আছে। বাট তোমাদের সাথে একটা ট্র্যাজেডি শেয়ার করি, একটু ফোনটা দাও। আজকে মানে 23rd এপ্রিল যখন আমি সকালবেলা কলকাতা ফিরি, আমি বাড়িতে ঢুকি 5:30টার সময়, ঢুকেই আমার হাত থেকে ফোনটা পড়ে গিয়ে দেখো ফোনটার অবস্থা দেখো, পুরো ফোনটা ভেঙে যায়। এটা হচ্ছে আমার অ্যান্ড্রয়েড, এর মধ্যে গরিলা গ্লাস লাগানো ছিল না, মানে বাইরে থেকে ঘুরে এসে ওখানেই একে টাকার চুনা, তারপর টাকার চুনা না, অফকোর্স এক্সপেন্স তো থাকবেই, তুমি ঘুরতে গেছো বলে কথা, বাট এসেই এখন এই ফোনটারও ব্যবস্থা করতে হবে। যাই হোক, আপাতত চলো। আজকে দেব রাত্রির 12টা এলো না, অফকোর্স ও ভীষণ টায়ার্ড। কালকে সারা রাত আমাদের ঘুম হয়নি, কারণ আমাদের কানেক্টিং ফ্লাইট ছিল, ও আমাকে কলকাতা এয়ারপোর্ট থেকে বাড়িতে ছাড়তে আসে। সো ওকে আমিও বলেছি এবার আসতে হবে না, তাই এবার মা আমি বাবাই আমরা তিনজন মিলে আমার 25th বার্থডে রাত্রির 12টা সেলিব্রেশনটা করবো। টিল দ্য টাইম তোমরা আমাকে উইশ করতে থাকো অ্যান্ড উইশ মি লটস অফ উইশেস চাই, কজ অফকোর্স ইটস মাই লাস্ট বার্থডে বিফোর গেটিং ম্যারিড, নিউ জার্নি, নিউ লাইফ, নিউ বিগিনিংস। অল আই ওয়ান্ট ইজ বেস্ট উইশেস, অনেক অনেক ব্লেসিংস, অনেক অনেক ভালোবাসা।
so that my future, our family's future together ahead remains prosperous, happy, with a lot of good memories, best, and good health, of course. Happy birthday to you. Happy birthday to you. Gonna Happy continue. birthday to you. Happy birthday to you. Happy birthday to me. মাথা ঠান্ডা আপনাকে কেটে দিচ্ছি আমি, কোনো মাথা ফাটা ঠান্ডা হবে না আমার। দীপজয়কে খাইয়ে দে একটু। ভার্চুয়ালি, হ্যাঁ। হ্যাঁ। তোমরা তো দেখেই এলে কালকে রাত্রিবেলা ঠিক কি কি করেছি। বাবাই মা আমার জন্য কেক এনেছিল, আমার অফিসের দুটো ফ্রেন্ড দীপজয় অ্যান্ড পূজা আমার জন্য কেক পাঠিয়েছিল, মাথা ঠান্ডা হোক লেখা। মার বাবাই কেক এনেছিল, সাথে কি সুন্দর করে সাজিয়েছিল। সো খুবই একটা ইন্টিমেট, খুবই একটা সুন্দরভাবে ভালোভাবে ফ্যামিলির সাথে বার্থডেটাকে আমি শুরু করি। কেক কেটে আমার ক্লোজ ফ্রেন্ডসরা আমাকে ফোন করে। সো ইট ওয়াজ আ বার্থডে ফিল্ড উইথ পজিটিভিটি। এবার পালা হচ্ছে একে একে বার্থডেতে কে আমায় কি কি গিফট দিল সেটা দেখানোর। ফার্স্ট অফ অল হচ্ছে দেব কি গিফট দিল। সো দেব আমাকে এবছর বার্থডেতে দিয়েছে আইফোন 17 Pro Max, যেটা দিয়ে কারেন্টলি আমি ব্লগ করছি। অ্যান্ড এই ফোনটা তোমরা সবাই দুবাই ব্লগে দেখতে পাবে। দুবাই যে কটা ব্লগ আছে তোমরা দেখতে পাবে সিলভার কালারের একটা ফোন, যেটা দিয়ে আমি ব্লগ করছি। তো সেটা হচ্ছে আমার বার্থডের ফোন। দুবাই আমরা গেছি হচ্ছে 18th April, অ্যান্ড দেব আমাকে এই ফোনটা দিয়েছে 16th April। মানে দুবাই যাওয়ার দুদিন আগে আমাকে এই ফোনটা দেয়। বাট ফর্চুনেটলি আমি ভেবেই রেখেছিলাম দুবাইয়ের ব্লগ বার্থডে ব্লগের পরে আসবে। সো বার্থডে ব্লগেই রিভিল হলো যে আমাকে এবার বার্থডেতে দেব দিয়েছে আইফোন 17 Pro Max সিলভার কালারের। সাথে মা আমাকে বার্থডে উপলক্ষে টাকা দিয়ে দিয়েছিল, বাবাইও দিয়েছিল টাকা। বাবাই দুবাই যাওয়ার আগে আমাকে 15,000 টাকা দিয়ে দিয়েছিল, বলেছিল দুবাই থেকে কিছু কিনে আনতে। সো বাবার টাকা দিয়ে দুবাই থেকে কী কিনেছি, কিছু টাকা বাঁচিয়েও রেখেছি। সাথে নিজেকে কি গিফট দিয়েছি, নিজেকে দুবাই ট্রিপটা তো গিফট করেইছিলাম, সাথে দুবাই থেকেও একটা নিজেকে গিফট দিয়েছি। তো চলো সেসব তোমাদেরকে দেখাচ্ছি। শুরু করছি হচ্ছে মায়ের দেওয়া গিফট দিয়ে। মা আমাকে টাকা দিয়ে দিয়েছিল, অ্যান্ড সেই টাকা দিয়ে আমি ক্যাসিওর ঘড়ি কিনেছি, কারণ আমার খুব ইচ্ছে ছিল। সো এটা হচ্ছে ঘড়ির বাক্সটা। এই ঘড়িটাও পুরো দুবাই ট্রিপে আমি পরেছি, তোমরা নিজেরা দেখতে পাবে ব্লগে। ঘড়িটার ডিজাইন ভীষণ সুন্দর। আমার অনেক দিনের শখ ছিল যে আমি ক্যাসিওর ভিন্টেজ ওয়াচ নেব। আমি এখানে জাস্ট দেখিয়ে দিচ্ছি, দেখো আমার বেশ সুন্দর লেগেছে। আমি এই জন্য পুরো ট্রিপটাতে এই ঘড়িটাই পরে গেছি। নেক্সট হচ্ছে বাবার টাকা দিয়ে এনেছি আমি দুবাই থেকে এই কসমেটিক্সগুলো। এবার তোমাদেরকে দেখাচ্ছি কি কি আছে। দেখতেই পাচ্ছ আছে একটা নার্সের ফাউন্ডেশন, বেনিফিটের এখানে ব্রাও কিটটা আছে, আর সাথে এখানে আছে হচ্ছে গিসুর একটা লিপ অয়েল। শেড ম্যাচটাও ভালো পেয়েছি। আমি আমার জন্য এনেছি শেড পাঞ্জাব মিডিয়াম 1, আর এটা আমি পারচেস করেছি হচ্ছে দুবাই মল থেকে। একদম লাইট ওয়েট একটা টেক্সচার, আর একটুখানি অ্যাপ্লাই করলেই কি সুন্দর হয়ে যায়। এর মধ্যে আছে হচ্ছে দুটো ব্রাউ কিট, একটা হচ্ছে ব্রাউ জেল অ্যান্ড এটা হচ্ছে ব্রাউ পেন্সিলটা। এটা হচ্ছে গিসুর এই লিপ অয়েলটা, আমি এটা বিলিনি পিচ শেডে নিয়েছি, একদম লাইট কালারের শেড। এর থেকে ডিপ একটা শেড ছিল, এটা আমার পুরো লিপের কালারেই থাকেন। গিসুর এই লিপ অয়েলটা ইজ ভাইরাল। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে আমার নিজেকে দেওয়া গিফট। সো আমি নিজেকে একটা ভার্সাচের সানগ্লাস গিফট করেছি। I love luxury products, I love branded things, and there's no lie in that. So here's my Versace glasses. First বক্সের ভেতরে আরেকটা বক্স বেরোবে, আছে হচ্ছে এখানে একটা ভার্সাচের কেয়ার কিট, যেখানে সবকিছু লেখা আছে কি কেয়ার নিতে হবে। সাথে এরকম একটা এনভেলপ দেওয়া, অ্যান্ড সাথে ভার্সাচের মানে কি বলবো গ্লাসেস তা রাখার জন্য একটা ছোট ব্যাগ মতন আছে, এখানে ভার্সাচে ট্যাগ দেওয়া। লেটস ওপেন ইট। ইয়ে, তো এটা হচ্ছে দ্য ব্ল্যাক বিউটি ফ্রম ভার্সাচে। ভার্সাচে বেবি, ভার্সাচে। জানিও কেমন লেগেছে। অ্যান্ড এটার প্রাইস আমার দুবাইয়ের পড়েছে হচ্ছে 894 দিরাম। যে কটা গিফট দেখালাম তোমরা জানিও তোমাদের সবচেয়ে কোন গিফটটা ভালো লেগেছে, ফোনটা, সানগ্লাসটা, মেকআপ প্রোডাক্টসটা নাকি ঘড়িটা। অ্যান্ড অফকোর্স সেন্ড মি আ লট অফ ব্লেসিংস অ্যান্ড উইশেস অ্যান্ড পজিটিভিটি। নো নাজার। যাই হোক আজকে বার্থডে, বাট আমার ব্রেকফাস্ট করার ইচ্ছে নেই, বিকজ আমার বার্থডে মানে এত গরম, অ্যান্ড আই এম নট উইলিং টু হ্যাভ মাই ব্রেকফাস্ট টুডে। সো আজকে ব্রেকফাস্টে মাকে বলেছি গ্লুকন্ডি বানিয়ে দিতে, অরেঞ্জ গ্লুকন্ডি। কার কার অরেঞ্জ গ্লুকন্ডি খেতে ভালো লাগে আমি জানি, আমার ভীষণ ভালো লাগে। এবার আমি এটাকে খাবো, পেটটা ঠান্ডা করবো এই গরমে, আর মাথাটা ঠান্ডা করব। এবার যাব আমি স্নানে। স্নান সেরে এসে আজকে আমি অফিস থেকে কোনো ছুটি নিয়ে নিয়ে এখন আমি লগ ইন করে কাজ শুরু করব। আগে স্নানটা সেরে আসবো, দেন লগ ইন করে কাজ শুরু করব। সো সেই সময় কোনো ব্লগ আমি করব না, বাট যখন আবার মা খেতে দেবে তখন তো ব্লগ করব।
তো চলো এবার স্নান সেরে ওই একই পিঙ্ক কালারের জামাটা পরে নিয়েছি, কারণ এই গরমে না নেতার মতন জামাগুলোই পরতে ভালো লাগে, বেশ আরাম লাগে। অ্যান্ড মা দিচ্ছে এইদিকে পুজো। আজকে আমি পুজো দিতে পারলাম না, বাট মা দিয়েছে সুন্দর করে সাজিয়ে। আর এত ভালো লাগে আমার রজনীগন্ধা ফুলের মালা, কারণ পুরো এবার না ঘরটা পুরো গন্ধ হয়ে যাবে যখন সন্ধ্যাবেলা আসবো, বা ঘরটা যদি অনেকক্ষণ বন্ধ থাকে পুরো ঘর দিয়ে রজনীগন্ধা ফুলের গন্ধ বেরোবে, তো ওইটা বেশ ভালো লাগে। যাই হোক, ঠাকুরকেও খুব সুন্দর করে সাজিয়েছে। এবার মা পুজোটা করে নিক, অ্যান্ড তারপরে আমিও নমস্কার করবো, অ্যান্ড দেন কাজে বসবো। তো আমি এতক্ষণ করছিলাম অফিসের কাজ, এই জাস্ট একটু বন্ধ করলাম। মা এদিকে খাবার দাবার বেড়ে দিয়েছে, আমি দেখাচ্ছি কি কি আছে। এটা হচ্ছে কাতলা মাছ করেছে এই আম দিয়ে, যেটা রেসিপি আমি তোমাদের বলেছিলাম না, লাগলে জানিও, মার থেকে পরে জেনে জানাচ্ছি। সাথে আছে চিংড়ি মাছের মালাইকারি, আমার ফেভারিট। ডাল, এটা পেঁয়াজ ডাল আছে। চাটনি যেরকমভাবে আমি পছন্দ করি। পায়েস তো থাকবেই। 5 রকমের মিষ্টি, এটা বেকার, এই একটাই শুধু আমি খাবো, বাকি 4টে তো আমি নেই। এখানে আছে 5 রকমের ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, এটা কি ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা, ইলিশ মাছ ভাজা। এদিকে গন্ধরাজ লেবু ভাত, ওদিকে টাকা, ওদিকে মার বাবাই রেডি। এসি চালিয়ে আমরা বসে গেছি। এক সমস্যাটা হচ্ছে, নিভে গেছে না, এসির হাওয়ায় নিভে যাচ্ছে, ঠিক আছে যখন ইয়ে করবো তখন জ্বালিয়ে নেবে। সমস্যাটা হচ্ছে আজকে অফিসে যেহেতু ছুটি নিতে, আমি চাইও নি আজকে ছুটি নিতে, আমি চেয়েছিলাম আজকে কাজটা করতে, কারণ এতদিন যেহেতু ছুটি নিয়েছি। তো যাই হোক, এবার খেতে বসবো। সব ভালো ভালো খাবার দাবার খেতে আমি খুব এক্সাইটেড। আমি তো দেখাতেই ভুলে গেছিলাম, বার্থডে সকালবেলাও কিন্তু আমি নতুন জামা পরেছি, এটা মার বাবা আমাকে দিয়েছিল, তো এটা পরে নিয়েছি। এখন খাবো, প্রচন্ড লেট হয়ে গেছে, আমার খিদেও পেয়েছে। সকালে যেহেতু ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্টে তো গ্লুকন্ডি খেয়েছিলাম, তাই খেতে বসবো, তাই আর কথা বাড়াচ্ছি না। চলো, অল্প অল্প করে সব কটা ভাজা দিয়ে একটুখানি ভাত মাখবো। একটু মাছ ভাজা নিলাম, এবার নেব পটল ভাজা। আরে নেল এক্সটেনশন করে খাওয়াটা যে কি ঝামেলা। তো আলু ভাজা, মজাও কিন্তু লাগে, এই একদিন বেশ স্পেশাল ফিল। সো প্লাম থেকে কালকে আমি বাড়িতে ঢোকার পরেই একটা বড় প্যাকেজ এসেছে। তো এবার আমি এটাকে খুলে দেখবো যে এর ভেতরে এক্স্যাক্টলি কি আছে। ভাবতে পারছো কি যে এটা হচ্ছে প্লাম এক্স মুম্বাই ইন্ডিয়ান্স, কিছু ক্রিয়েটারকে এটা পাঠানো হয়েছে, অ্যান্ড আই অ্যাম ওয়ান অফ দ্য ক্রিয়েটার। তো এর মধ্যে আছে মুম্বাই ইন্ডিয়ান্সের প্লাম এক্স অফিসিয়াল স্কিন কেয়ার পার্টনার প্লে উইথ কেমিস্ট্রি। এখানে আছে একটা টুপি, ইয়েস। আছে এখানে মুম্বাই ইন্ডিয়ান্সের একটা জার্সি, খুব সুন্দর, দেখো এখানে পিচ বানানো। মাগো, নাইসিনামাইড সিরাম, এখানে আছে রাইস ওয়াটার আর নাইসিনামাইড ময়শ্চারাইজিং জেল ক্রিম। এই টোনারটা আছে, এই টোনারটার আগেও আমি একবার প্লাম থেকে পিয়ারে পেয়েছিলাম, মানে অ্যাবসলিউটলি লাভ দিস ওয়ান। তারপরে আছে একটা এসপিএফ জেল। 3 তলা খোলা যাক। 3 তলায় আছে হচ্ছে একটা ব্যাগ, সাথে একটা টাওয়াল আছে, টাওয়ালেও প্লাম এক্স মুম্বাই ইন্ডিয়ান্সের এরকম লোগো করা। রিয়েলি রিয়েলি হ্যাপি ফর দিস ভেরি স্পেশাল কোলাবোরেশন অফ প্লাম with Mumbai Indians. So all my good wishes to the team, all my good wishes to Plum. Keep creating wonderful skincare as you do. এটা হচ্ছে আউটফিটটা, যেটা আমার মিরাকেল গার্ডেনে পরার কথা ছিল বাট পরিনি। অ্যান্ড চুলের স্টাইলটা কি কিউট, আমার তো ভালো লেগেছে, কিউট একটা হেয়ার স্টাইল ক্রিয়েট করেছি। এখন মেকআপটা করবো, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এটা হচ্ছে আজকে আমার লুক। এই লুকের গেট রেডি উইথ মি শ্যুট করেছি, আপলোডের আছে অলরেডি, সো প্লিজ ডু চেক দ্যাট আউট। অ্যান্ড এটা হচ্ছে আমার ফুল লুক, জানিও কেমন লাগছে। অ্যান্ড চলো এবার বেরোবো, নাহলে লেট হয়ে যাবে, অনেকক্ষণ ধরে এসে ড্রাইভার দাঁড়িয়ে আছে। আমরা বেরিয়ে তো গেছি, এখন অন্ধকার অন্ধকার বলে আমি ফ্ল্যাশটা জ্বালিয়ে ভিডিও করছি, সাথে কোলের মধ্যে ল্যাপটপটা খুলে নিয়েছি। যাই হোক, এবার হঠাৎ করে আমার মনে হলো যে দেবের বাড়ির ক্যামেরাটা আমার ফোনেও অ্যাক্সেস আছে। হঠাৎ করে মনে হলো ক্যামেরাটা খুলে দেখছি একজন পা নাড়াচ্ছে, আমি বুঝতে পারছিলাম না। তারপরে ভালো করে জুম করে দেখলাম আদিত্য বিক্রম মহাতা। তোমরা ব্লগে দেখেছো, আমি জানি না মনে আছে কিনা, বাট দেখেছো। তো আদিত্য বিক্রম মহাতা এসছে, তো আমি গেস করে নিলাম আচ্ছা দ্যার ইজ সাম সেলিব্রেশন, যার জন্য আদিত্য বিক্রম মহাতা এসছে। এবার আমার অফিসের যাদের কথা কালকে বললাম, দীপজয় স্টেটাস মেসেজ লাগিয়েছে টিমসে যে হাই আই এম স্টেপিং আউট ডিউ টু সাম এমার্জেন্সিস, উইল বি এবল টু কানেক্ট পোস্ট 11 or 12 or at midnight। ও কোথায়, কিসের এমার্জেন্সি, কোনো এমার্জেন্সি হলে আমাকে জানাতো। কিসের এমার্জেন্সি, 11টা-12টার পরে এসে কানেক্ট করবে, তার মানে আই এম ইউজিং মাই ব্রেন, নো বডি ক্যান সারপ্রাইজ মি বিকজ আই ইউজ মাই ব্রেন। সো এই ঢুকছি দেবদের বাড়িতে, ছাদের ওপরে আমি আলো দেখতে পাচ্ছি, মানে কিছু তা হচ্ছে। সো আমি এখন এসে দেবদের বাড়িতে বসে আছি। অনেকেই এসেছে, সুব্রত এসেছে, ও এসে কি প্লেট দিয়ে গেল। ওদিকে কৃষ্ণাদি বানাচ্ছে হচ্ছে আমার জন্য পায়েস, রেডি হচ্ছে পায়েস রেডি হচ্ছে।
কাজু কিশমিশ সব ক্রাশ করে রেখে দিয়েছে। সৌম্য এলো, এসে আমাকে দিয়ে গেল হচ্ছে এই গিফটটা। তো এটা খুলে দেখা যাক যে এর মধ্যে কি আছে। আমার এক্সটেনশনটা যাবে। এখানে একটা স্মাইলি আছে, দিস ইজ কিউট। অ্যান্ড সাথে আছে কি আছে এটা, এটা একটা ওয়াটার বটল আছে, স্মার্ট কাপ বটল আছে। তো এই একটা আছে এলইডি টেম্পারেচার ডিসপ্লে বটল, হোয়াইট কালারের, সুন্দর হয়েছে কালারটা। থ্যাংক ইউ টু সৌম্য ফর দিস। থ্যাংক ইউ। কেউ একজন এসেছে। কে এসেছে? तुमको हम देख लिए थे कैमरा में। थैंक यू, थैंक यू। कैसे हो? हेलो नमस्ते, कैसी है? बहुत कैसा अच्छी रहा हूँ। दुबई ट्रिप? बहुत बहुत खूब, बहुत मजा आया तो? बहुत মজা আয়া। এক্ষুনি যে সৌমিতা দিয়ে এলো, আমি ঠিকভাবে দরজা খোলার সময় ব্লগটা নিতে পারিনি, বাট আমি এক্সপেক্টই করিনি। আমি আদিত্য বিক্রম মহোদয়কে তো দেখে নিয়েছি, আমি তো বলেই দিয়েছিলাম, ক্যামেরায় দেখে নিয়েছি, বাট সৌমিতা দিদির কথা আমি জানতাম না। বাট আই এম সো হ্যাপি। সৌমিতা দি আমাকে দুটো চকলেট দিল, একটা হচ্ছে হেজেলনাট, একটা হচ্ছে ডেয়ারি মিল্ক। এটা তো মিল্ক চাই। আর এই কাপটা আমি খুলে দেখাচ্ছি, এটা দিয়েছে হচ্ছে মিস্টার আদিত্য বিক্রম মহোদয়। क्यूट। अच्छा, रिमेंबर वाई यू स्टार्ट। क्या स्टार्ट, क्या स्टार्ट, क्या तो जर्नी। अच्छा ओके फाइन, इट्स सो क्यूट। কেসে অভিজিৎ দা, তিয়াশা দি। অভিজিৎ দা তো খালি হোয়াটসঅ্যাপে ফোন করে, আর বলে ফোন করছি না। নরমাল ফোন অভিজিৎ দা করতেই পারে না। তুমি হোয়াটসঅ্যাপ ফোন ছাড়া করতে পারো না? থ্যাংক ইউ। সাদির পায়েস রেডি। পুরো উড়িয়া না, কি গরম। পুরো উড়িয়া না, উড়িয়া কাজ আছে। যাই হোক, কে পায়েস খাওয়াবে তাড়াতাড়ি খাওয়া, আমরা ভেতরে যাবো। ডিসকাশনটা আমি শেষ খাইছি, হয়। আমি খাইছি। তুমিও খাইয়ে দিও, আমি খাইছি। অল্প দেবে একদম। হ্যাপি বার্থডে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো মামা। मामा चलो चलो হজম হচ্ছে না, আমার পেট খারাপ হবে। চিড়ি, চিড়ি। চেরি এই গরম লাগছে। আছে, গরম আছে। অল্প করে নিয়ে কোনোদিন পায়েস খাই না। আজকে আমার পায়েস এত ভালো লেগেছে, পুরোটা খেয়েছি। আমি ভাবলাম গিফটগুলো একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে দীপজয় দিয়েছে, এখানে আছে হচ্ছে বেলাভিটার পারফিউম। এটা দিয়েছে হচ্ছে পূজা। পূজার নিজের একটা মানে ছোট স্মল বিজনেস আছে, ও সেটা ও মনে হয় নিজেই এটা বানিয়ে দিয়েছে, ইফ আই এম নট রং। অ্যান্ড হ্যাঁ, হোপফুলি পূজা এটা নিজেই বানিয়েছে, আই এম নট শিওর, বাট আমার মনে হচ্ছে এটা পূজা নিজে বানিয়ে দিয়েছে। এটা দিয়েছে হচ্ছে তিয়াশা দি, এটা দিয়েছে হচ্ছে তিয়াশা দি। একটা পেঙ্গুইন আছে, সাথে আছে হচ্ছে একটা নাটিস, অ্যান্ড সাথে আরেকটা গিফটও আছে। আমি এখন এটা খুলছি না, অফকোর্স এর ভেতরে বুঝতে পারছি না কি আছে। তিয়াশা দি, এটা কি আছে? সেন্টেড ক্যান্ডেল। সেন্টেড ক্যান্ডেল আছে। আমি এখন কিচ্ছু খুলছি না, আমি উপরে যাচ্ছি। কি মজা! আমি নিজের লাইট নিজেই ক্যারি করি। আচ্ছা, সুন্দর একটা ভিডিও করবি, ফালতু আর কি হবে রে। যাই যাই, ওই জন্য আমরা বাইরে পাঠিয়েছি। গান কি টেস্টিং করছি? যাও। आगे ब्लॉगिंग करते चले गए হ্যাঁ, এখানে শ্রিয়ার বার্থডেতে এসেছি। नाक में जितना दिमाग है बस उतना ही लगा लगाइए ওরে বাবা রে, আরে আগুন আছে, দিস না ভাই। পড়েনি তিয়াশা দি, পড়েনি। কি ভাবছো তুমি? সো আমি ভাবলাম ভালোভাবে দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার বার্থডে ডেকোরেশন, মানে ব্যাকড্রপটা। অ্যান্ড এখানে দেখো সবাই বসে আছে, পূজা, দীপজয়, অভিষেক, এদিকে দেব মানে স্টার্টার খাচ্ছে, ওদিকে মা বাবাই সব এই সাইডে বসে আছে। অ্যান্ড আমাদের স্টার্টারে হয়েছে হচ্ছে চিকেন পকোড়া, সাথে বেবিকর্ন।
এখন বাজছে 10:35, এখন আমরা খেতে বসেছি। আজকের মেনু হচ্ছে ফ্রাইড রাইস, ডিমের টেবিল, সাথে স্যালাড অ্যান্ড মাটন। ও ওদিকে আজকে নিরামিষ খাচ্ছে কারণ শুক্রবার ওর। আমরা খেতে বসে গেছি। ওদিকে আদিত্য, বিক্রম, মহতা, পূজা, দীপজয়, অভিষেক চলে গেছে। তিয়াশাতি ওরা এখনো খায়নি। আমি আগে খেয়ে নিই, ভীষণ গরম লাগছে। ট্রলি ভরে গিফট নিয়ে যাচ্ছি আমি। 25th বার্থডেটা খুব 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 স্পেশাল ছিল। আমি এত কিছু এক্সপেক্টই করিনি, সো হ্যাপি অ্যান্ড অল থ্যাঙ্কস টু দেব। এখন সব কটা গিফট এর ভেতরে ভরবো অ্যান্ড পরে তোমাদেরকে দেখাবো কি কি গিফট পেয়েছি। অনেক কিছু গিফট পেয়েছি। তো এটা কি চকলেট। এই যে এইটা দিয়েছে হচ্ছে রবি সাথে সঞ্জয় দা, মানে দেবের বিয়ন্ডের লোকরা। এইটা দিয়েছে, এটা তো দেখালামই। এটা দিয়েছে হচ্ছে দীপজয়। এটা দিয়েছে হচ্ছে তিয়াশাদি, আর এখানে আদিত্য বিক্রম। এটা তিয়াশাদি দিয়েছে, এখানে আদিত্য বিক্রম মহতার গিফটও আছে। চলো এবার আমরাও বেরোবো। 11:10 বাজে, আস্তে আস্তে এবার আমাদেরও বেরোতে হবে। চলো টাটা। এই যে টাটা। ঠিক আছে। তো ফাইনালি বাড়ি এসে ফ্রেশ হয়ে স্কিন কেয়ারও করে নিয়েছি। এবার পালা ঘুমোতে যাওয়ার। ভীষণ টায়ার্ড আমি, বাট আজকের দিনটা খুব ভালো কাটিয়েছি। আর আমার 25th বার্থডেটাও খুব 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 ভালো কেটেছে। আশা করি তোমাদেরও ভিডিওটা দেখতে ততটাই ভালো লেগেছে যতটা দিনটা আমার ভালো কেটেছে। তোমরা অফকোর্স জানিও তোমাদের কোন সারপ্রাইজটা বা কোন গিফটটা সবচেয়ে ভালো লেগেছে। যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ নট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্লিজ টু হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ ক্যান নোটিফাইড whenever I post any video. আবার দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ভিডিওর সাথে। টিল দেন লাভ ইউ অ্যান্ড বাই বাই।